আমাকে অনেকজনে আপনারা বলেছেন যে ভাই ডুয়েট ভিডিও কিভাবে এডিট করব। অবশ্যই আমি আপনাদেরকে আজকে ডুয়েট ভিডিও এডিট করা দেখিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ডুয়েট ভিডিও করার আগে অবশ্যই আপনাকে আমি যেভাবে ভিডিও করতেছি এইভাবে আপনাকে ভিডিও করে নিতে হবে। যদি আপনি এভাবে নেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা এডিট করতে সমস্যা হবে। একটু দূরে থেকে নেবেন 50-50। এখানে দেখা যাচ্ছে আমি 50-50 আছি। এভাবে ভিডিও আগে ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনার ডুয়েট ভিডিও এডিট করতে অনেক সুবিধা হবে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ইনশট দিয়ে ভিডিও এডিট করি। তো ইনশটে আমি চলে যাচ্ছি। আমি ইনশটে গেলাম, যাওয়ার পর দেখেন ভিডিওতে ক্লিক দিব, দেওয়ার পর নিউ। এখন আমি যে ভিডিওটাকে ডুয়েট করব সেই ভিডিওটা নিয়ে আসব। তো আমি এই ভিডিওটাতে ডুয়েট করতে চাচ্ছি। এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর দেখেন সিলেক্ট টিক মার্ক চিহ্ন উঠে গেছে। এই টিক চিহ্নতে আমি ক্লিক দিব। দেখুন ভিডিওটা আমার সামনে এসেছে। তো সর্বপ্রথম আপনারা অবশ্যই ভিডিওর এসইওটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে এসইওটা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি এই ভিডিওটার আগে সর্বপ্রথম কাজটা করব, যেভাবে আমি এডিট করি। এই ভিডিওটার সর্বপ্রথম আমি নয়েজটাকে রিমুভ করে নিব। তো নয়েজটা রিমুভ করার জন্য এই ভিডিওটাতে টাচ করতে হবে, ভলিউম আইকনে ক্লিক দিতে হবে। দেওয়ার পর ডি নয়েজে ক্লিক দিব। দেওয়ার পর চাইলে আপনারা ভলিউম এই ঘোড়াটি কত সুন্দর কমিয়ে নিতে পারেন। তো আমার যা আছে তাই থাকবে। আমি টিক চিহ্নতে দিলাম। দেওয়ার পর ভিডিওটা আমার পারফেক্ট আছে কি না আমি একটু চালিয়ে নিচ্ছি। দেখুন সামনে একটু সমস্যা আছে, সেক্ষেত্রে আমি চাইলে স্প্লিট করতে পারি, অন্যথায় এখানে চাপ দিয়ে ধরে মাইনাস করতে পারি। তো আমি মাইনাসে করে দিলাম। হ্যাঁ, দেখুন এই ঘোড়াটি কত সুন্দর। এর আগে এত সুন্দর ঘোড়া দেখেছেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। অসাধারণ ঘোড়া কিন্তু। দেখুন আমার ভিডিওটা ওকে। এখন এটার আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি যে ডুয়েট করব, যে ভিডিওটাকে, যে কপি ভিডিওটা নিয়ে আসব। তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে অবশ্যই এগুলো কিন্তু লাড়াচাড়া হবে, ঠিক আছে? তা আপনারা খুঁজে বের করবেন পিআইপি অপশন কোথায়। পিআইপি, আমি এই যে পিআইপিতে টাচ করলাম, করার পর তো আমি ঘোড়ার ভিডিওটাকে ডুয়েট করব। সেই ঘোড়ার ভিডিও হচ্ছে আমার এইটা। তো আমি ঘোড়ার ভিডিওটাকে সিলেক্ট করলাম, করার পর এখন আপনাদের অন্য কোথাও টাচ করা যাবে না। আপনারা অবশ্যই খুঁজে বের করবেন মার্কস অপশন কোথায়, মার্কস। তো দেখুন এই যে মার্কস অপশানে ক্লিক করবেন, করার পর দেখেন এই যে মার্কসের নিচে একটা লোগো আছে, এই লোগোটাতে ক্লিক দেবেন। আমি কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে একটু মানে চাপ দিয়ে ধরে আছি। এইটাতে ক্লিক দেবেন। দেওয়ার পর দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো এখন এই যে দেখেন উপরে এই লোগোটা, এইটা যেটা লাড়াচাড়া করতেছি, এইটা হচ্ছে আপনারা একটু যদি কমায় দেন সেক্ষেত্রে আপনার মাঝখানে যে দাড়ি থাকে এই দাড়িটা দেখা যাবে না। তো আমি একটু কমিয়ে নিলাম। এখন আপনারা চাইলে এই ভিডিওটাকে ক্রপ করে কতটুকু আপনার রাখতে চান ততটুকু আপনারা নিতে পারেন। তো আমার ভিডিওটা এতটুকু সবচেয়ে বেস্ট। আমি এখানে সিলেক্ট করলাম, করার পর তীর চিহ্নতে ক্লিক দেব। দেওয়ার পর আমি দেখেন এই যে ভিডিওটা কিন্তু লাড়াচাড়া করা যাচ্ছে। তো এখন দেখেন এই আইকনটাতে ক্লিক দেব। দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে নিব। দেখুন দুই সাইডে আমার যেন মেকআপ হয়ে যায়। এই যে দেখুন এখন মেকআপ হয়েছে। তখন এই ভিডিওটাকে আমি টেনে উপরে তুলে দেব, ঠিক আছে? এখন আবার টিক চিহ্নতে দিব। দেওয়ার পর এখন আমার ভিডিওটাতে সিলেক্ট দেব, যেহেতু আমার এই যে দেখেন আমার মাথার অর্ধেক দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমার ভিডিওটাতে ক্লিক দিতে হবে। দেওয়ার পর হালকা একটু নামিয়ে দেব। এই যে দেখেন আমার কাজ কিন্তু শেষ। এখন আপনাদের কাজ হচ্ছে পিআইপিতে আবার ক্লিক দিতে হবে, কারণ যে ভিডিওটা আপনি ডুয়েট করতে চাচ্ছেন এই ভিডিওটার নয়েজটাকে রাখা যাবে না। অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিডিওতে যদি কোনো কথা থাকে সেটাকে আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে, অন্যথায় আপনি কপিরাইট খাবেন। সেক্ষেত্রে আপনাকে আবার পিআইপিতে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এই ভিডিওটাতে ক্লিক দিতে হবে। দেওয়ার পর হচ্ছে ভলিউম আইকনে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এইটা একদম জিরো করে দেবেন, দিয়ে দেখুন দেবেন। এখন এখানে আরও একটা আপনাদের কাজ করতে হবে। যদি ভিডিওটা আপনার অনেক লং হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্পিড বাড়িয়ে নেবেন। মানে ভিডিওটা যদি লং হয় সেক্ষেত্রে একটু ভিডিওটার স্পিড বাড়িয়ে নেবেন। তো স্পিড বাড়ানোর জন্য অবশ্যই যে ভিডিওটা কপি করছেন সেটার উপর ক্লিক দেবেন। দেওয়ার পর স্প্লিট অপশন কোথায়, এই স্প্লিটে ক্লিক দিবেন।
দেওয়ার পর এই যে দেখেন এখানে একটু যদি বাড়িয়ে দেন স্পিড হয়ে যাবে। যেহেতু আমার এটা স্পিডের দরকার নাই, সেক্ষেত্রে আমি আমার ভিডিও অনুযায়ী মেকআপ হচ্ছে না, আমি একটু কমিয়ে নেব, মানে স্লো করে দিব। ঠিক আছে, আমি স্লো করে দিলাম। দেখুন আমার এই ভিডিওটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা বাদবাকিটা কেটে দিব। তো এখানে কেটে দেওয়ার জন্য অবশ্যই এটাতে ক্লিক দিব। দেওয়ার পর স্প্লিট অপশানে ক্লিক দিব। দেখেন করার পরে যে দেখেন এই পাশে ডিলে আইকনে ক্লিক দেবো। ওকে, এখন এইটা হালকা একটু বাড়িয়ে নিতে হবে, অন্যথায় ভালো দেখা যাবে না। দেখুন আমার কিন্তু মেকআপ হয়ে গেছে। তো এখন যদি আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাই, দেখুন আমার ফুল প্রসেস কপিরাইট ফ্রি ভিডিও হয়ে গেছে। দেখুন দেখুন এই ঘোড়াটি কত সুন্দর। এর আগে এত সুন্দর ঘোড়া দেখেছেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। অসাধারণ ঘোড়া কিন্তু। দেখুন এভাবে আপনারা অবশ্যই ডুয়েট ভিডিও করবেন। এই যে স্পটে দিলে ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি মূলত এইভাবে ভিডিও এডিট করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।